প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দেশের ১৭৪টি উপজেলার ১৮,৫০০ গৃহহীন পরিবারকে জমিসহ ঘর দেয়া হচ্ছে। আজ গণভবন থেকে অনলাইনের মাধ্যমে এসব ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী। সেই সাথে ফরিদপুর সহ কয়েকটি জেলাকে ভূমিহীন মুক্ত ঘোষণা করবেন তিনি। নড়াইল সদর উপজেলার ৩০৩টি, লোহাগড়ায় ২৪০টি, কালিয়ায় ৬২৩টি ঘর ভিডিও কনফারেন্সের মাধ্যমে হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী। এর মাধ্যমে এই জেলাকে ভূমিহীন এবং গৃহহীন মুক্ত ঘোষণার অপেক্ষায় জেলা প্রশাসন। ভোলার চর ফ্যাশনে এবার জমিসহ ঘর দেওয়া হচ্ছে ১১০৭টি পরিবারকে। সুবিধাভোগীরা বলছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের স্বপ্ন পূরণ করেছেন। এর জন্য তারা কৃতজ্ঞতা জানিয়েছেন বঙ্গবন্ধু কন্যার প্রতি। এর আগে কয়েক ধাপে ৫ লাখেরও বেশি গৃহহীন পরিবারকে ঘর দেওয়া হয়েছে। এছাড়া উন্নয়নের মূলধারায় নারীদের যুক্ত করতে বাড়ি ও জমির মালিকানা স্বামী স্ত্রীর যৌথ নামে দেয়া হচ্ছে। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে ফরিদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম টিটো। টিটো, ফরিদপুরে কতজনকে আজ নতুন ঘর দেয়া হবে এবং এ নিয়ে কি বলছেন সুবিধাভোগীরা? আমি এই মুহূর্তে রয়েছি, আপনি দেখতেই পাচ্ছেন যে যারা ঘর পাচ্ছেন বা পেয়েছেন ঠিক এমনই একটি জায়গায় যে এখানে বেশ কিছু সরকারি প্রধানমন্ত্রী উপহারের ঘর রয়েছে। আজকে প্রধানমন্ত্রী ফরিদপুরের মধুখালী উপজেলার ৬৯ জন সুবিধাভোগীর মধ্যে নতুন করে ঘরের যে দলিলপত্র সেগুলো হস্তান্তর করবেন। আর এই হস্তান্তরের মাধ্যমে আজকে কিন্তু ফরিদপুরকে ভূমিহীন মুক্ত জেলা হিসেবে ঘোষণা করা হবে। এর আগে বাকি যে ৮টি উপজেলা সেগুলো কিন্তু ভূমিহীন মুক্ত ঘোষণা করা হয়েছে। এবং এই যে যারা এখানে বসবাস করছেন তাদের অধিকাংশই কিন্তু খুবই সাধারণ এবং খেটে খাওয়া মানুষ বা শ্রমিকও বলা যায়। অনেক শ্রমিকও এখানে আছেন যাদের এক সময় ঘর ছিল না, বাড়ি ছিল না। তারা কিন্তু একটা সময় কেউ বা কোথাও ঝুপড়ি ঘরে অবস্থান করতেন, কেউ বা বিভিন্ন জায়গায় ভাড়া নিয়ে সেখানে থাকতেন এবং তাদের যে আয়ের একটি অংশ সেটি কিন্তু সেই ভাড়ার মধ্যেও ভাড়ার যে খরচ সেটি বহন করতেও চলে যেত। আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে কয়েকজন সুবিধাভোগী আছে, আমি তাদের সাথে একটু কথা বলি। যে আপনি তো এখানে ঘর পেয়েছেন, আপনি এর আগে কোথায় ছিলেন, কি করতেন? ওই যে মৌলানা শরীফ ভাড়া থাকতাম। কেমন ঘরে ভাড়া থাকতাম আর কি ছোট মোটো ঘরে। এখন তো আপনি ঘর পেয়েছেন, ঘরে থাকছেন, ঈদের যে আনন্দ সেটিও কিন্তু ঘরে বসে আপনি আপন ঘরে উদযাপন করতে পারছেন। এটি আপনাদের কাছে কেমন লাগছে? এটা ভালো লাগতেছে আর কি, খুশি লাগতেছে। আমরা ঘরটা পাইছি, আমাদের উপকার হয়েছে, এইটাই। আমি একটু আপনার কাছে শুনি যে এই যে আগে যে সামনে আসে আর একটু, যে এই যে আগে আপনি যে ঘরগুলোতে থাকতেন এবং এখন যে থাকেন, এই দুটির মধ্যে পার্থক্য ভালো। প্রধানমন্ত্রী যে আমাদের উপকার করতে ভালো আছে, ধন্যবাদ। ভালো আছেন? পরিবার পরিজন নিয়ে আপনাদের সন্তানেরা কি করে, পড়ালেখা করে? 3 মেয়ে 3টায় বিয়ে দিয়েছি। বিয়ে দিয়ে দিয়েছেন। আপনার আমার এক পরিবারে ছেলে, পড়ালেখা করে? হ্যাঁ, এক ছেলে 3 মেয়ে আছে, তার এক মেয়ে পড়ে আর 2 জন ছোট পড়ালেখা করতে পারছে। শাওন, আপনি শুনছিলেন যে এখানে যারা বসবাস করছেন তারা কিন্তু এখন অনেক ভালো আছেন, কারণ একটি সময় তারা বিভিন্ন জায়গায় ভাড়া থাকতেন, সেখানে ভাড়া থাকতেন এবং কি তাদের পরিবারের যে ছোট শিশু সন্তানেরা রয়েছে তারা কিন্তু পড়ালেখাও করতে পারতো না, কিন্তু এখন কিন্তু তারা স্থায়ী একটি ঠিকানা পেয়েছেন এবং তাদের পরিবারের সন্তানেরা কিন্তু এখন পড়ালেখাও করছেন। শাওন, আপনি খবর রাখতে থাকুন, আমরা একটু কক্সবাজারের খবর জেনে আসি। সহকর্মী কামরুল ইসলাম মিন্টু যুক্ত হচ্ছেন। মিন্টু, কক্সবাজারে আজ কতজন ঘর পাচ্ছেন, তারা এর আগে কি করতেন এবং তাদের জীবনে এই ঘর পাবার পর কি ধরনের পরিবর্তন আসবে?
বিশাল পরিবর্তন, যাদের ঘর বাড়ি কিছুই ছিল না আসলে, যে ছেলে মাকে ঘর থেকে বিতাড়িত করেছে, তার শেষ সম্বলটুকু কেড়ে নিয়ে, তার স্বামীর শেষ সম্বলটুকু কেড়ে নিয়ে গিয়ে তাকে ঘর থেকে তাড়িত করেছিল, রাস্তা রাস্তায় ঘুরেছে, যে সে ধরনের পরিবারও এখানে আছে এবং সে ধরনের মাও আছে এখানে। তো তারা আজকে ঘর পাচ্ছে, যারা সারা জীবন ভিক্ষা ঝুলি নিয়ে রাস্তা রাস্তায় ঘুরেছে, যারা পাহাড়ে পর্বতে যে যেখানে পেরেছে সেখানেই থেকেছে, যেখানে রাত ছিল সেখানে থেকেছে, যেখানে দিন ছিল সেখানেই তারা অবস্থান নিয়েছে। তাদের কোনো ভিটামাটিহীন ছিল না, ভিটামাটি একেবারে ছিল না। সে সমস্ত মানুষগুলো আজকে ঘর পাচ্ছে। কক্সবাজারের আজকে যদি বলি, কক্সবাজারের প্রায় আজকে আমি যে জায়গায় আছি, ঈদগাঁওয়ের 146টি পরিবার, ঈদগাঁওতে 146টি পরিবার ঘর পাবে এবং পাশাপাশি হচ্ছে সদর উপজেলার 70টি পরিবার এবং হচ্ছে যে মহেশখালী উপজেলার 45টি পরিবার ঘর পাবে। অর্থাৎ এই আজকের কক্সবাজারের ভিটা এবং ঘর মিলে কক্সবাজারের যে কক্সবাজারের প্রধানমন্ত্রী পুরো কক্সবাজারকে গৃহহীন মুক্ত করবেন, ভিটাহীন মুক্ত করবেন। এবং তাদের মধ্যে কিছুক্ষণ বাদেই প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে আমরা যেখানে আছি এদিকে ঈদগাঁও উপজেলা, এই ঈদগাঁও উপজেলা তিনি আসবেন এবং আমরা প্রথম এবং দ্বিতীয় দফায় পঞ্চম পর্যায়ে কক্সবাজারের মোট 4,664টি পরিবারের মধ্যে প্রধানমন্ত্রী গৃহ নির্মাণ করে দিয়েছিলেন এবং শুধুমাত্র কক্সবাজারের সদর ঈদগাঁও উপজেলা এবং হচ্ছে আপনার মহেশখালী উপজেলার কিছু এবং কক্সবাজার সদর উপজেলার কিছু সংখ্যক বাকি ছিল এবং সেই পরিবারের 65টি, সদর উপজেলার 75টি, ঈদগাঁও উপজেলার 146টি, মহেশখালী উপজেলার 40টি এবং মোট 261টি পরিবারকে আজকে কক্সবাজারের ঘরের চাবি এবং ভিটার দলিল প্রধানমন্ত্রী হস্তান্তর করবেন এবং এরই মধ্য দিয়ে কক্সবাজারকে গৃহহীন মুক্ত ঘোষণা করা হবে। ইতিমধ্যে সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আপনি দেখছেন এই ঈদগাঁই যাবতীয় সমস্ত প্রস্তুতি গ্রহণ করেছে। ইতিমধ্যে উপকারভোগী যারা আছেন তারাও উপস্থিত হয়েছেন। তাদের মধ্যে খুশির যে মনের চেহারার মধ্যে যে চাপ, সেটা আমরা লক্ষ্য করছি। সবাই খুশি হয়েছেন এবং তারা সকলেই বলছেন যে যে বিষয়টি তারা কখনো ভাবেননি, তাদের একটা ঘর হবে, তারা সেটা কখনো যেটা ভাবেননি, তারা সেটা প্রধানমন্ত্রীর মাধ্যমে প্রধানমন্ত্রী তাদেরকে উপহার দিচ্ছেন। ইতিমধ্যে আপনি জানেন যে কক্সবাজারের প্রত্যেকটা ঘর ভিটাহীন মানুষ ঘর পেয়েছে এবং প্রথম ধাপে ইতিমধ্যেই সকলেই ঘর পেয়েছেন এবং আজকের ঘর এবং ভিটা পাওয়ার মধ্য দিয়ে মানুষগুলো খুশি। আমি একটু কথা বলতে চাই ভাই, আপনি একটু কথা বলি। আপনি ঘর পেয়েছেন? আচ্ছা, পাবেন। কেমন লাগছে? ভালো লাগছে স্যার। আপনারা আগে কোথায় থাকতেন? বাড়িতে দরকারপাড়া। জি। আপনাদের ঘর বাড়িটা কিছু ছিল না? এখন পেয়ে কেমন লাগছে? সব ভালো লাগছে। আপনার ছিল? আপনি আগে কোথায় ছিলেন? ঘর বাড়ি ছিল? প্রধানমন্ত্রী ঘর দিচ্ছেন, কেমন লাগছে? ভালো লাগছে। এক একজনের এক এক ধরনের অনুভূতি এবং তারা সকলেই খুশি এবং আমরা সবকিছু মিলাই বলতে পারি প্রস্তুতি শেষ। কক্সবাজার গৃহহীন মুক্ত হতে যাচ্ছে প্রধানমন্ত্রীর উপহারের মধ্য দিয়ে।